নিজের মায়ের বিরুদ্ধে অসহায় ছেলের অভিযোগ, ন্যায় বিচারের আশায় আনোয়ারুল হক লস্কর। হাইলাকান্দি জেলার রাজস্বপুর গ্রামের বাসিন্দা আনোয়ারুল হক লস্কর একজন অসহায় মানুষ, সংগ্রামী মানুষ। দীর্ঘদিন ধরে তিনি নানান রকমের শারীরিক সমস্যায় ভুগছেন। স্ত্রী এবং তার তিনটি ছোট্ট ছোট্ট সন্তানের ভরণ পোষণ করতে গিয়ে প্রতিদিনই লড়াই করছেন অর্থকষ্ট এবং অসুস্থতার সঙ্গে। কিন্তু জীবনের সবচেয়ে বড় আঘাত এসেছে তার নিজের মায়ের কাছ থেকেই, এমন অভিযোগ তুলেছেন তিনি। আনোয়ারুলের দাবি, তার মা মিনারা বেগম লস্কর তাকে বাবার সম্পত্তি থেকে একটুও দেননি। শুধু তাই নয়, ঘর থেকেও বের করে দিয়েছেন। অথচ তার বাবা প্রয়াত ময়নুল হক লস্কর জীবদ্দশায় ছিলেন একজন সম্মানিত শিক্ষক এবং রেখে দিয়েছিলেন পর্যাপ্ত সম্পত্তি। বাড়ির একাধিক পাকা ঘর এখনো খালি পড়ে থাকলেও সেখানে তার ঠাঁই হয়নি। বর্তমানে স্ত্রী এবং সন্তানদের নিয়ে তিনি বাস করছেন বাঁশ এবং টিন দিয়ে বানানো একটি ছোট্ট ঘরে। প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, ঝড়, সেই ঘর টিকিয়ে রাখা তার জন্য প্রতিদিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আনোয়ারুল জানান, বহুবার গ্রামের মানুষের কাছে বিচার চেয়েছেন তিনি, কিন্তু এই মা ছেলের দীর্ঘদিনের বিরোধ কেউ মেটাতে পারেনি। এমনকি লালা থানায় একাধিকবার অভিযোগ দায়ের করেও তিনি কোনো প্রতিকার পাননি। তিনি এখন অসুস্থ দেহে ছোট্ট সন্তানদের ভবিষ্যৎ আর পরিবার চালানোর সংগ্রাম নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একা, অচল অবস্থায়। প্রতিদিন সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া এবং নিজের চিকিৎসার খরচ জোগানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অসহায় এই মানুষটি এখন সংবাদ মাধ্যমের মাধ্যমে সমাজের সহৃদয় এবং মানবিক হৃদয়ের মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন। যারা ইচ্ছুক তারা এই কিউআর কোডের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পাঠাতে পারেন। কোডটি কমেন্ট বক্সে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, খুশি টিভি। ভালো লাগলে অবশ্যই আমাদের খুশি টিভির পেজটিকে ফলো এবং লাইক করে সাপোর্ট করবেন। আমি তো দীর্ঘদিন 1 মাস থেকে রোগে আক্রান্ত। আমি হার্টের দুর্বল, আমার লিভারও প্রবলেম, আমার হাত পা ফোলা, রাত্রে ঘুমাইতে পারি না। আর আমি আজকে 1 মাস থেকে গাঁর বিচারি দেখাইছি, আমার চাচাইন্তরে পাঠাইছি। মায়ে কইছে আমার যে বাবার যে সম্পত্তি আছে ওই সম্পত্তিগুলা আমার বেচিয়া আমি ডাক্তারি করতাম, আমার ওগুলো দিবার লাগিয়া আমি বিচারি পাঠাইছিলাম। পাঠানোর পরে মায়ে কইছে দিত না, তাই আত্মসাৎ করে রাখতো সব। নতুন বাজার একটা বিটা আছে 50 লাখ টাকা, খুবই বইসমে 4 কিয়া জমিন আছে, বাড়ি সুপারির বাগান একটা আছে, ফিশারি একটা আছে। মাছ মারলে গেলে, মাছ মারাত গেলেও মাছ খাইতে পারি না। এরপরে পয়সা গুজাত গেলেও পেনশনও পাইন, 35,000 টাকা পেনশন পাই। পাওয়ার পরেও আমি খুঁজলে আমার দেয় না, আমি মরে যেতাম, আমার দিতা না। আজকে সকালে আমার সাজানরে পাঠাইছিলাম, আমার চাচা আব্দুর রহিম মাস্টার, আব্দুল উকিল দিয়ে পাঠাইছিলাম, তারা কইছেন দিতা না। তারপরে আমি কইছি ঠিক আছে, আমি মিডিয়ায় দেখাইতাম নি। আমার চাচা কিন্তু কইছেন মিডিয়া দেখা, আমরা আছি লগে, তো মিডিয়া দেখাইয়া। আর আমি দৃষ্টি আকর্ষণ করে কইয়া মিডিয়া ভাই এফআইআর করছি লালার থানাত, প্রশাসনের হয়েছে। এফআইআর করার বাদেও কেসিটা আমার ডিসমিস হয়ে যায়। থানাত আমার না পয়সা দিয়া, থানাত পয়সা দিয়া ডিসমিস করি লাইন। আমার ছেলে 2টা, মেয়ে 1টা। আমি বাচ্চাগুলার এখন আমি কাজ কাম করে খাওয়াইতাম কিলা, আমার মানুষে কালেকশন করে দেয়। আমার গড়ের অবস্থা দেখলানি, আজকে জল পড়ে গড়, কালকে রাত্রেও জল পড়ছে আমার গড়ের ইয়র মধ্যে, বিছনার মধ্যে। আমি এখন কাজ কাম করে খাইতাম কিলা, বাঁচতাম কিলা। আর আমার বাবার যদি অত সম্পত্তি থাকিও আমি যদি তা পাই না, আমি মরিয়ালে আমি জীবিত থাকতে পাই না, আমার ছেলে মরিয়ালে পাইব নি। এফআইআর মা করবার আজকে থেকে লইয়া মাস 3 হয়ে যায়, কোনো সুবিচার পাইছি না। তো এখন মা তৈল আজকে আমি মিডিয়া বাইরে দেখাইছি, কোথাও দৃষ্টি আকর্ষণ করে দেখাইছি। আমি বর্তমানে রোগীও হার্টর দুর্বল, আর লিভার, হাত পাও ফুলা, মুখ ফুলা, আর একটু 2 মিনিট হাঁটিলে আমি সেরান হয়ে যাই। এর কারণে আমি দৃষ্টি আকর্ষণ করি মিডিয়া বাইরে হইয়া আচ্ছা, আমার দৃষ্টি আকর্ষণ করিয়া প্রশাসনের কাছে আমি ন্যায় বিচারটা পাই। আর আমি ডিসি মহোদয়ের কথা কইয়া আমার বিচারটা সুবিচার, জেলা আমি যেটা সম্পত্তি আমার জেলা সবটা সুন্দরভাবে প্রশাসনে আইয়া আমার একটা বাহরে দিতে পারে। আর বর্তমানে আমি ডাক্তারি করতাম, আমার কাছে 1 টাকা নাই। আর আমি 3 MLA রে কইয়ার, সুজাম্বা হিসাবে কইয়ার
নিজাম চৌধুরীর কইয়া আমার স্ক্যানারও যা পারেন সাহায্য করবো আমার ফুয়া বলিন তোর ভাই চাইয়া আমি বড় রোগে আক্রান্ত আছি। আর এই বলিয়া আমি বক্তব্য ওখানে শেষ করলাম।